স্কুলের সেমি পাকা বিল্ডিংয়ের ৬ রুমের একটি বিক্রি এবং ২টি টয়লেট সহ অন্য ৫টি রুম ভেঙে ইট সহ অন্যান্য জিনিস বাড়ি নিয়ে গেছেন প্রধান শিক্ষক। পরে সেই স্থানটিতে স্কুলের নতুন ভবন উঠেছে। কোনো প্রকার নিয়ম না মেনে এভাবে স্কুল ভেঙে বাড়ি নিয়ে যাওয়ার ব্যাপারটি এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর দেয়া হয়েছে লিখিত অভিযোগ। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ উচ্চ বিদ্যালয়ে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম ফাতেমা আক্তার। জানা যায়, স্কুলটিতে ছিল একটি ৩৫ হাত এবং আরেকটি ২০ হাত সেমি পাকা বিল্ডিং। দুটি বিল্ডিংয়ে শ্রেণীকক্ষ ছিল ৬টি। এর মধ্যে একটি কক্ষ প্রধান শিক্ষকের কাছ থেকে কিনে নিয়েছেন ওই স্কুলেরই দপ্তরি আব্দুর রাজ্জাক। তার বাড়িতে গিয়ে এখনও পাওয়া গেছে স্কুল ভাঙার সেই ইট। করোনাকালীন সময় স্কুলের ঘর বেচা কেনা হয়, তখন হেডমাস্টার একটা ৩৫ হাত ঘর আর একটা ছিল ২২ হাত। ২২ হাত ঘরটার ১২ হাত রুম একটা ছিল, সেই রুমটা আমি কিনে নিয়েছি, আর বাকি রুমগুলো ওনারা নিয়ে গেছে। টয়লেট ছিল, ছাদ পিটানো টয়লেট ছিল, সেগুলো বেচা কিনা হয়, ওরা নিয়ে নিয়েছে। আমি এটা ২৭,০০০ টাকা দিয়ে কিনে নিয়েছি একটা রুম। কোনো প্রকার নিয়ম কানুনের তোয়াক্কা না করে স্কুলের বিল্ডিং গায়েব করে দেওয়ার এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী ও স্কুলটির প্রাক্তন শিক্ষার্থীরা। তারা বলছেন, দ্রুত সময়ের মধ্যে এর সঠিক তদন্ত হওয়া উচিত। অভিযুক্ত প্রধান শিক্ষক ফাতেমা আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এই স্কুলের প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার মিলি কোনো নিয়ম তোয়াক্কা না মেনেই সে একটা তার পিয়নের কাছে বিক্রি করে, পিয়ন ভেঙে নিয়ে যায়, আর একটা সে ভেঙে নিয়ে তার বাসায় যায় আর তার রান্নাঘর তৈরি করে। হঠাৎ করে এই ভবনটা আসার পর দোল শহরত না করেই বা কোনো মাইকিং না করেই এগুলান প্রধান শিক্ষক গায়েব করে দেয়। এর কি সুষ্ঠু বিচার হবে না? এলাকাবাসী হিসাবে এবং স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসাবে আমাদের চাওয়া পাওয়া যে যেন এটা সুষ্ঠু বিচার হয়। এখানে এই ঘরটা করার আগেই ২০ হাত একটা ঘর ছিল এবং ৩৫ হাত একটা ঘর ছিল। ২০ হাত ঘর পিএন নিয়ে যায় এবং ৩৫ হাত ঘর হেডমাস্টার নিয়ে যায়। এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক ফাতেমা আক্তারের সাথে সরাসরি যোগাযোগ করতে গেলে এই প্রতিবেদককে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখেন তিনি। এক পর্যায়ে সাফ জানিয়ে দেন কালবেলার সঙ্গে কোনো কথা বলবেন না তিনি। অন্যদিকে এই ঘটনায় তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। যে অভিযোগটি আমার কাছে এসেছে, স্কুল বিল্ডিংটি সেই বিল্ডিংটি সংশ্লিষ্ট বিদ্যালয়ের যে শিক্ষক কাউকে অবহিত না করে বিক্রি করে দিয়েছেন, বিষয়টি যে অভিযোগ এসেছে, অভিযোগের আমরা একটি তদন্ত কমিটি করে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে তাহার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করি। শাহবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তারের বিরুদ্ধে নিজের মন মতো স্কুলের কমিটি গঠন থেকে শুরু করে বেশি শিক্ষার্থী দেখিয়ে সরকারি বই উত্তোলনেরও অভিযোগ রয়েছে। তার স্বেচ্ছাচারিতায় স্কুলের পড়াশোনার মানও নেমে গেছে অনেক নিচে। সাইদ রহমান, কালবেলা।